আমি জগতের বিভিন্ন ধর্মের একজন ছাত্র। তো আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে যে যত বড় মূর্খ সে তত বড় ধার্মিক। হ্যাঁ, চলুন শুরু করি। কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে কোরআনে যা আছে, বাইবেলে তাই আছে, তাওরাতে তাই আছে, জব্বুরে তাই আছে, বেদেও তাই আছে, এমনকি মিশরীয় পুরাণেও তাই আছে, গিলগামেশের মহাকাব্য তাই আছে, গ্রিক ধর্মেও তাই আছে, এবং আপনার মেসোপটেমিয়াম বলেন, আর ব্যাবিলনীয় বলেন, আর সুমেরীয় বলেন, আর অ্যাজটেক, মায়ান, ইনকা, ডগন, রাস্টাফারাজিয়াম ধর্ম যাই বলেন, পৃথিবীতে হাজার হাজার ধর্ম, বর্তমান পৃথিবীতে 4315টা ধর্ম আছে। এই একটা ধর্মের সাথে একটা ধর্মের একটা রিলেশন আছে। প্রত্যেকটা ধর্মই একজন মাত্র সৃষ্টিকর্তায় মানে এবং তাকে বিভিন্ন ভাষায় ডাকে। কিন্তু এই মূর্খ দল ধর্মকে না জেনে তারা মানুষের হিংসা, বিদ্বেষ, ঘৃণা সৃষ্টি করে। এরাই মূলত শয়তান। শয়তান হলো অহংকার। এজন্য আমি বলবো যে যে যত বড় মূর্খ সে তত বড় ধার্মিক। কিন্তু ধর্ম তো একটা আছেই। চলুন কী সে ধর্ম, চলুন শুরু করি। আমি বলবো যে বেদের সাথে কোরআনের কোনো মৌলিক পার্থক্য নাই, এক এবং অভিন্ন। তার ডকুমেন্টস আমি এখন পেশ করবি। চলুন শুরু করি। পবিত্র কোরআন শরীফের প্রথম সূরা বাকারা। হ্যাঁ, প্রথম সূরা বাকারা। আর এই বাকারা বা গরু বা গাভীর কাহিনী বেদেরও প্রথমে আছে। বেদে 4টা যে আর কি আপনার অংশ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, 4টে। তো সেই 4টার ঋগ্বেদে প্রথমে আছে গরুর কাহিনী। এটা আছে আপনার ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164টি সূক্তে বলা আছে গরু বা গাভীর কথা, আর কোরআনের প্রথমে গরু বা গাভীর কথা বলা আছে। আচ্ছা, এবার আমরা আলোচনা করব দ্বিতীয় ধাপে। এই গরুর কথা আছে তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, গিলগামেশের মহাকাব্যে, মিশরীয় কোরআনে, গ্রিক ধর্মে সব জায়গায় গরু আছে। এমনকি আমাদের প্রথম মানব আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসেন তার সাথে একটা গরু ছিল। মূর্খরা জানে না। এটা যদি জানতো তাহলে পৃথিবীতে আর ধর্ম নিয়ে কোনো বিভেদ সৃষ্টি হতো না। পৃথিবীটা আরও সুন্দর, আরও মধুময়, আরও কি স্বর্গীয় হতো। আচ্ছা, 2 নম্বরে আছে, হুবহু বেদ থেকে বলতেছি আমি, নোট করা আমার আরও বহু নোট আছে। আচ্ছা, দুটি পক্ষী একটি বৃক্ষে, একটি পক্ষী সুস্বাদু পিম্পল ভক্ষণ করলো আর একটা শুধু অবলম্বন করলো। এই যে যে আপনার যে গন্ধব খাওয়ার বিষয় বা একটা ফল খাওয়ার বিষয়টা, এটা বিভিন্ন ধর্মে বিভিন্ন বর্ণনা আছে। যেমন ইসলাম ধর্মে আছে গন্ধবৃক্ষ, অথচ কোরআনে কিন্তু গন্ধবটা নাই। মানুষে জানে গন্ধবৃক্ষ আসলে সেখানে আছে সাজারা বা বৃক্ষের কথা বলা আছে। আর ইহুদ ধর্ম, খ্রিস্টান ধর্মে আছে সেটা ছিল আসলে জ্ঞানদায়ক বৃক্ষ, আবার কেউ বলে না সেটা ছিল জীবন ও মৃত্যু বৃক্ষ। আবার গ্রিক ধর্মে আছে সেটা ছিল আসলে একটা আপেল ফল, গোল্ডেন আপেল নিয়ে দেবতার মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছিল। আর পার্সি ধর্ম বা অন্যান্য ধর্ম সেই একটা বৃক্ষের কথা বলা আছে। এরকমটি। তাহলে এই বৃক্ষের কথা পৃথিবীর শত শত ধর্মে আছে, যদি আপনি দেখতেন। আমি দেখছি তাই আপনাদেরকে আমি জানাচ্ছি। এই বিষয়টা বলা আছে কোরআনের সূরা আল বাকারায় বলা আছে সেই গন্ধব বৃক্ষের কথা। আর বেদে আছে আপনার ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164টি সূক্তে এই ফলের কথা বলা আছে, যদি আপনারা দেখতেন। আচ্ছা, এবার আসেন, প্রথম মানবের সাথে যে একটা দ্বন্দ্ব হয়েছিল এই কথা আছে আমাদের ইসলাম ধর্মের সূরা আল বাকারার 34 থেকে 38 নম্বর পর্যন্ত। এখানে সে যে জমি অর্থাৎ প্রথম মানবী যারা ছিল তাদের মধ্যে যে একটা দ্বন্দ্ব হয়েছিল সেই কাহিনী বেদেও আছে, কোরআনে আছে, তাওরাতে আছে, জব্বুরে আছে, বাইবেলে আছে, ইনজিলে আছে, গ্রিক ধর্মে আছে, পার্সি ধর্মে আছে, গিলগামেশের মহাকাব্য আছে এবং মিশরীয় ধর্মে আছে। আমি আজকে মানে শুধু আপনাদের ইঙ্গিত দিয়ে যাচ্ছি, বিস্তারিত আলোচনা করলে বা আমার আর আলোচনা করা হবে না, এই জন্য আর কি। তাহলে এই যে জমি অর্থাৎ নারী জমকে বলিল আসো আমরা মিলিত হই, তখন জম বলল না 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 না, এই কাজে আমরা এর আগে অভ্যস্ত ছিলাম না, যদি দোষী সাব্যস্ত হয় তো আমরা ধ্বংস হয়ে যাব। এই জমির সাথে জমের যে তর্ক বা মনুর সাথে সতর্কর যে তর্ক, সেই কাহিনীগুলো বেদেও আছে, কোরআনে আছে। আবার উপনিষদের আপনার বন পর্বে আছে যে বিষ্ণু যখন মানুষ তৈরি করলো কাদা দিয়ে, তখন তাদেরকে স্বর্গীয় একটা উদ্যানে থাকতে দিল, কিন্তু তারা কি করলো, ঈশ্বরের অবাধ্য হয়ে তারা সেই রম্য ফল ভক্ষণ করলো, ফলে তারা মেলেস্য হয়ে গেল।
রম্যফল ভক্ষণ করার ফলে তারা ম্লেচ্ছ হয়ে গেল, তো অপবিত্র হয়ে গেল। হ্যাঁ, আর সেখানে যে বলি মহাজন সর্পরূপ ধারণ করে চলে আসলে, সাপের কাহিনী ময়ূরের কাহিনী আছে, এ কথা পৃথিবীর শত শত ধর্ম আছে, যদি আপনি দেখতেন। অত ধর্ম তো আমি আলোচনা করবো না, শুধুমাত্র ইঙ্গিত দিয়ে যাচ্ছি, সংকেত দিয়ে যাচ্ছি আপনাদের, যে এই যে প্রথম মানবের সাথে যে একটা টক্কর লাগছিল, একটা ঝগড়া বা দ্বন্দ্ব হয়েছিল, সেটা আছে কোরআনেও যেমন আছে, তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেলও আছে, গ্রিক ধর্মে, মিশরীয় সব ধর্মে আছে। আর বেদের কোথায় আছে? বেদের আছে ঋগ্বেদের নবম মণ্ডলের দশম সূক্তে এই প্রথম মানবী যে ঝগড়া দ্বন্দ্ব সেটার কাহিনী আছে, যদি দেখতেন। আচ্ছা, এবার আসেন আমরা সৃষ্টির পূর্বের কাহিনী আলোচনা করব। পবিত্র কোরআনে বলা হয়েছে, পবিত্র কোরআনে বলা হয়েছে যে সৃষ্টির পূর্বে কিছু ছিল না। হ্যাঁ, বেদ তো তাই বলে যে সৃষ্টির পূর্বে কিছু ছিল না। এখানে বলা হয়েছে, অর্থাৎ বেদে, সেকালে যা নেই তাও ছিল না, কিছুই ছিল না। অর্থাৎ সৃষ্টির পূর্বে কিছুই ছিল না। কোরআনও বলতেছে কিছু ছিল না, বেদও তাই বলতেছে কিছু ছিল না, মিলে গেছে। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 129 সূক্ত, অর্থাৎ মানে 129 সূক্ত আর কি। আচ্ছা, ঈশ্বর রূপ সম্পর্কে কি বলা হয়েছে? এ যে জ্যোতি, এরই নাম কেশি। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 134 সূক্তে। আর আমাদের কোরআন শরীফের নূরের 35 নম্বরে বলা হয়েছে যে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি। আর এখানেও সেই জ্যোতি, ওখানেও সেই জ্যোতি, জ্যোতি জ্যোতি জ্যোতি, এভাবে বহু জায়গা আছে। আমি যদি বলতে চাই অনেক সময় নষ্ট হবে, বলতে পারবো না। শুধু আপনারা বুঝে নেন যে বেদ আর কোরআনের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নাই, এটা শুধু বুঝে নেবেন আর কি। আচ্ছা, এবার আসেন 6টা ধাপে যে এই পৃথিবী সৃষ্টি করা হয়েছে, এগুলো আছে পৃথিবীর শত শত ধর্মে আছে। হ্যাঁ, বাইবেলে আছে, তাওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, এমনকি কোরআনেও আছে 6 দিনের সৃষ্টির কথা, বেদেও আছে। এটা আছে আপনার ঋগ্বেদের নবম মণ্ডলের 190 সূক্তে। দেখেন কি বলা আছে, আমার কাছে নোট আছে, একটা নোট করছি, পুরো বেদ পড়ে পড়ে নোট করছি, তারপরে কোরআন থেকেও নোট আছে আমার কাছে, তাওরাত, জব্বুর, বাইবেল, ইনজিল সবগুলো নোট আছে। এখন 6 দিনের কথা বলবো আমি। প্রজ্বলিত তপস্যাধেতে হৃদ অর্থাৎ যজ্ঞ এবং সত্য জন্মগ্রহণ করল, এবং 2 নম্বরে পরে রাত্রি জন্মিল, পরে জলপূর্ণ সমুদ্র, 3 নম্বরে জলপূর্ণ সমুদ্র হতে সাংবৎসর জন্মালো, 4 নম্বরে তিনি দিন রাত্রি সৃষ্টি করলেন, সকল লোকে তাকে দেখেছে, এবং 5 নম্বরে সৃষ্টিকর্তা যত সময় চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, স্বর্গ, পৃথিবী সব কিছু সৃষ্টি করলেন। এটা কিন্তু বেদের কথা। তারপরে 6ষ্ঠ দিনে তিনি কী করলেন? আকাশ সৃষ্টি করলেন। মানে ধাপে 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 আস্তে আস্তে, ছোটো থেকে আস্তে 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 বড় করলেন। তিনি এক বিশ্ব ব্রহ্মাণ্ড বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন। অণ্ড মানে ডিম বা বয়জা বা আন্ডা বা হিরণ্যগর্ভ। এই বিষয়টা আছে ওই যে একবার বলছি ঋগ্বেদের নবমণ্ডলের 190 সূক্তে, যেটা কোরআনেও আছে 6 দিন। বাইবেলের জেনেসিস যেটা আর কি, তার 1 অর্থাৎ প্রথম একটা জেনেসিসটা আপনি খুললেই দেখবেন যে প্রথমে ভূমিকায় সেই সৃষ্টির রহস্য আছে। আমার কাছে বই আছে, কালো বলাটা আছে, আমি এখন দেখাবো না কারণ সময় নষ্ট হবে। এবার আসেন জ্যোতি ও তেজরূপ ভগবান। জ্যোতি ও তেজরূপ ভগবান, এটা আছে যজুর্বেদের প্রথম কাণ্ডর প্রথম প্রপাঠকের 9-25। আপনারা দেখবেন সার্চ দিয়ে গুগলে, যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম প্রপাঠকের যে জ্যোতি ও তেজরূপ ভগবান। আমাদের কোরআনেও ওই একই কথা, তিনি তেজরূপ ভগবান। ইহুদি ও খ্রিস্টান ধর্মের মুসা আলাইহিস সালাম সেই তুর পাহাড়ে যেটা দেখেছেন সেটাও ভগবান, জ্যোতিরূপ। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে আল্লাহর দেখা হয়েছিল সেটাও জ্যোতিমান। তারপরে মিশরীয় ধর্মের যে রা, তিনিও জ্যোতিময়। গিলগামেশের মহাকাব্যে আনু, তিনিও জ্যোতিময়। এবং গ্রিক ধর্ম, রোমান ধর্মের যে মানে কাওয়াস, তিনিও জ্যোতিময়। এমনকি পার্সি ধর্মের আহুরা মাজদা, তিনিও জ্যোতিময়। তার মানে কি পৃথিবীর শত শত ধর্ম একই কথা বলতেছে, তিনি জ্যোতিময় এবং তেজরূপ। আর বিজ্ঞানীরা বলতেছে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে, সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ ডাকে। তার মানে কি সবাই সৃষ্টিকর্তাকে ডাকে, তবে বিভিন্ন নামে, বিভিন্ন ভাষায়। তারপরে কনফুসিয়াস ধর্ম অনুসারে সৃষ্টিকর্তাকে বলে টিয়ান, তাও ধর্ম অনুসারে বলে তাও। বুঝা গেছে? তো সৃষ্টিকর্তাকে সবাই মানে, কিছু লোক হয়তো তাকে দেখতে চায় এটা, কিন্তু সৃষ্টিকর্তা নাই এটা বলার সুযোগ নেই, কারণ কেউ না কেউ আছে। আচ্ছা, এবার আসেন
তেজরূপ ও জ্যোতিরূপ ভগবান, এটা আছে আপনার যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম প্রপাটকের 9:25, একবার বলছি যদিও। তারপরে আছে হে পবিত্রকারক ভগবান, তোমাকে হৃদয়ে ধারণ করছি। এ কথা কোরআনে আছে যে আল্লাহ থাকেন মানুষের কল্পের ভিতরে, অর্থাৎ অন্তরের ভিতরে বা হৃদয়ের ভিতরে থাকে, সেই কথাই কোরআনে যা আছে, বেদে তাই আছে। হে পবিত্রকারক ভগবান, তোমাকে হৃদয়ে ধারণ করছি, এটা আছে যজুর্বেদের চতুর্থ প্রপাটকের অনুবাদ নম্বর 1। এবার আসেন হে প্রাণ বাউরূপ বা আত্মারূপ ভগবান, এটা আছে যজুর্বেদের তৃতীয় প্রপাটকের 2:1। এই প্রাণ বাউরূপ ভগবান এটা কিন্তু কোরআনে আছে, তবে একটু ভিন্নভাবে। সেটা কেমন? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে 40,000 বছর তাকে ফেলে রাখা হলো জান্নাতের আশেপাশে, হ্যাঁ, কোনো খবর নাই। এরপরে আল্লাহ পাক ফেরেশতাকে বললে, হে ফেরেশতারা, আমি তো আদমকে সচল করতে চাচ্ছি, তোমাদের কি মত? তো তারপরে যখন আল্লাহ বলল যে আমি যখন আমার রুহুকে আদমের মধ্যে ঢুকাই দেব, যখন আদম সচল হয়ে যাবে তখন তোমরা তাকে সেজদা করো। অর্থাৎ এই যে আমাদের মধ্যে যে প্রাণ বাউরূপ আত্মা, তিনি হচ্ছে আল্লাহরই অংশ, নাকি তাই তো না? প্রাণ বাউরূপ সেই আত্মা কিন্তু পচে না, গলে না, নষ্ট হয় না। এই মাটির দেহ মাটিতে মিশে যায়, কিন্তু প্রাণ বাউরূপ আত্মাটা সেই সৃষ্টিকর্তার অংশ, সৃষ্টিকর্তার সাথে আবার মিলে যায়, অর্থাৎ নির্মাণ লাভ করে। এক একটা ধর্মে একভাবে বলে। বৌদ্ধ ধর্মে নির্মাণ লাভ করে, যারা সৎকর্মশীল, তারা সৎ কাজ করলে তাদের আত্মা ঈশ্বরের সাথে মিলিত হয়ে যায়, আর যদি অসৎ আত্মা হয় সেটাকে ধ্বংস করে দেওয়া হয়। বোঝা গেছে? ওই একই কথা। তাহলে এখানে দেখলাম সেই প্রাণ বাউরূপ, ওই যে আল্লাহ বলছিল, কোরআনে কিন্তু বাকারা আছে কাহিনী যে আমি আমার রুহুকে আমার প্রাণ বাহুকে আদমের মধ্যে ঢুকাই দিলাম, আর আদম সচল হয়ে গেল। আবার যখন এই প্রাণ বাহুরূপ যখন বের হয়ে যায়, তখন আবার মানুষ দেহ লয় হয়, ধ্বংস হয়ে যায়। ঠিক আছে? তো এটা কোথায় আছে? এটা আছে আপনার এই যে প্রাণ বাহুরূপ আত্মা, এটা আছে আপনার যজুর্বেদের তৃতীয় প্রপাটকের 2:7। তারপরে আছে যে প্রার্থনা। পৃথিবীতে যে 4,315টা ধর্ম আছে, তো সবাই কিন্তু তাদের ভাষায়, তাদের নিয়মে, তাদের পদ্ধতিতে, আলাদা আলাদা কায়দায় তারা তাদের সৃষ্টিকর্তাকে কি করে? আরাধনা করে বা তার সন্তুষ্টির জন্য প্রার্থনা করে। এটা আপনার মতো, আপনার যা মন চায় তাই করেন, আমি আমার মতো করি, কারণ কিয়ামতের দিন তো যার যার প্রশ্নের জবাব তাকেই দিতে হবে, তাই না? তো এই যে যজ্ঞ বা প্রার্থনা মানে পঞ্চমহাযজ্ঞ, পঞ্চ মানে 5, যজ্ঞ মানে প্রার্থনা। তো এই পঞ্চযজ্ঞ যেমন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, পার্সি ধর্মেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, এবং সনাতন ধর্মেও পঞ্চমহাযজ্ঞ 5 ওয়াক্ত নামাজের কথা বলা আছে, কিন্তু সাধারণ মানুষ জানে না। আর বেদ তো অনেকেই পড়ে না, বেদ পড়েই না। যাই হোক, তাদেরকে আমি দোষ দিচ্ছি না, মাইন্ড করেন না আর কি। তো এই যে পঞ্চযজ্ঞ বা পঞ্চমহাযজ্ঞ 5 ওয়াক্ত নামাজ সনাতন ধর্মে আছে, এটা আছে যজুর্বেদের 7ম প্রপাটকের পৃষ্ঠা নম্বর 834, বেদের 834 নম্বর পৃষ্ঠা আছে। তারপরে এই যে যজ্ঞ বা প্রার্থনা আরাধনা কেমন হওয়া উচিত সে ব্যাপারে কি বলছে বেদ দেখেন, যে হে অন্নের উৎপাদক, হে অন্নের উৎপাদক পরমেশ্বর, হে পৃথিবীর অধিপতি, তুমি দেবতাদের মাধ্যমে আমাদেরকে পাঠাও। এটা আছে যজুর্বেদের 7ম প্রপাটকে এই কাহিনী বলা আছে যে তুমি তো সপ্তম আকাশে ব্যস্ত আছো, তুমি অবতার বা দেবতাদের মাধ্যমে আমাদেরকে পাঠাও। হিন্দুরা কিন্তু ঈশ্বর বা সৃষ্টিকর্তা বা ভগবানের মূর্তি কিন্তু গড়ে না। যে সমস্ত অবতাররা পৃথিবীতে আসে তাদেরকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য তাদের মূর্তি তৈরি করা হয়, কিন্তু আলেমরা এই বিষয়টা জানে না, না জেনে তারা বলে তারা ঈশ্বরকে পূজা করে। আসলে সঠিক কথা না। ঈশ্বরকে কল্পনা হতে, তাকে কল্পনা ধারণ করা যাবে না। তিনি মহান, তিনি হচ্ছে জ্যোতিময়, এটা আছে বেদেও আছে, গীতায়ও আছে জ্যোতিময় তিনি। তাকে মানুষের পক্ষে কি গড়া সম্ভব না। ওই যে দোষ, একজন আরেকজনের দোষ কীভাবে ধরবে, ওই জন্য এরা এটা তৈরি করছে আর কি, মূল বিষয়টা ভিন্ন। এরপরে আসেন সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন। প্রজাপতি বলতে সেই সৃষ্টিকর্তা আল্লাহকে বোঝানো হয়েছে। তিনি কামনা করলেন, শরীর থেকে বপা উদ্দিত করে অগ্নিতে নিক্ষেপ করলেন, তা থেকে শৃঙ্গরহিত অজ উৎপন্ন হলো, তাকে তার অনুরূপ দেবতাকে অর্পণ করে তিনি পশু ও প্রজা লাভ করেন। এটা আছে যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম প্রপাটক এবং বেদের পৃষ্ঠা নম্বর 846-এ, বুঝছেন? তো এখানে ওই যে ওই কথাটাই আর কি, যে সৃষ্টিকর্তা তার নূর দ্বারা নবীকে সৃষ্টি করলেন এবং তার নূর দ্বারা জগৎ সৃষ্টি করলেন, অথবা সৃষ্টিকর্তা তার নূর দ্বারা 4জন ফেরেশতা সৃষ্টি করলেন, আজরাইল, জিবরাইল, ইসরাইল, মিকাইল,
যেটা সনাতন ধর্মে আছে ব্রহ্মা বিষ্ণু শিব মহেশ্বর, একই কথা, এক দেশের গালি আর এক দেশের বলি। তো এই যে সৃষ্টি করে তাদেরকে দায়িত্ব দিলেন যে তোমরা সৃষ্টি করো। এটা আছে যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম প্রপাঠকে। এই যে আপনার যে সৃষ্টির দায়িত্ব, 4 জন ব্রহ্মাকে সৃষ্টি করলেন আর কি, সেই কথা আরও জানা যাবে। চলেন আমার সাথে থাকেন, ভালো লাগবে। আমি পুরো বেদের থেকে কিছু সারাংশ আপনার ঢুকাচ্ছি, যেটা কোরআনের সাথে হুবহু মিল আছে। স্বর্গে যুদ্ধ, এই স্বর্গের যুদ্ধের কথা আছে তাওরাতে, জবুরে, ইঞ্জিলে, বাইবেলে, কোরআনে, বেদে, গ্রিক ধর্মে, রোমান ধর্মে, মিশরীয় ধর্মে, পার্সি ধর্মে, অসংখ্য অসংখ্য মিশরীয় ধর্মে, সুমেরীয় ধর্মে এই দ্বন্দ্বের কাহিনী আছে, যদি আপনারা দেখতেন। কিন্তু আপনারা তো দেখেন না, কারণ আপনাদের হিংসা বিদ্বেষ ঘৃণা ভরা। আর হিংসা বিদ্বেষ ঘৃণা থেকেই মূলত ধর্মের জন্ম হয়েছে আর কি। তাহলে স্বর্গে যুদ্ধ, দেবতা অসুরদের মধ্যে যুদ্ধ হয়েছিল, এটা নিয়ে আমি অন্য সময় আলোচনা করব, বা আমার ভিডিও আছে যদি আপনার পিছনে দেখেন, স্বর্গে যুদ্ধের কাহিনী। এটা আছে স্বর্গে যুদ্ধের কাহিনী আছে যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম প্রপাঠক, বেদের পৃষ্ঠা নম্বর 848-এ। এরপরে আসেন, হে ভগবান তোমার জ্যোতি রূপের প্রতি নমস্কার। কি রূপের প্রতি? জ্যোতি রূপের প্রতি নমস্কার, যেটা আছে আমাদের কোরআনের সূরা নূরের 25 নম্বর আয়াতে, ঈশ্বর জ্যোতিরূপ, আল্লাহ জ্যোতিরূপ, মিলে গেছে, একই কথা। কোরআন যা বলতেছে বেদ তাই বলতেছে। তো হে ভগবান তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার, তুমি সর্বোচ্চ বিরাজমান। দেখেন কি বলে, একই তো কথা বলে, কিন্তু হুজুর জানে না, শুধু অন্য ধর্মের বদনাম করে। হায় হায়, কি যে কঠিন অবস্থা হবে এদের, আল্লাহ ভালো জানে। তো সর্বোচ্চ বিরাজমান, তিনি সর্বব্যাপী। কে? সৃষ্টিকর্তা সর্বোচ্চ বিরাজমান এবং সর্বব্যাপী, এবং তিনি জ্যোতিময়। এটা আছে অথর্ববেদের 3য় অনুবাদ। তার মানে কি, কোরআন যা বলতেছে বেদও তাই বলতেছে, একই কথা বলতেছে। এবার আসেন, স্বর্গে বলবানকে শুল্ক দিতে হয় না, সবার প্রতি সবাই সমান ভাবাপন্ন। মানে স্বর্গের বিবরণ বা জান্নাতের বিবরণ, এটা আছে আপনার অথর্ববেদের 3য় অনুবাকের 3য় সূক্তে, বেদের পৃষ্ঠা নম্বর 868-তে। তারপরে সৃষ্টির আদিতে জল সকল কারণরূপে সমগ্র জগৎ রক্ষা করেছিল। হিরণ্যগর্ভ প্রজাপতি সকল সৃষ্টির আগে উৎপন্ন হয়েছিল। এটা আছে অথর্ববেদের 2য় সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 870-এ। একমাত্র ঈশ্বর ছিলেন, সৃষ্টির পূর্বে আর কিছু ছিল না। তো সৃষ্টিকর্তা চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব, তখন তিনি প্রথমে পানি সৃষ্টি করলেন। কিন্তু কোরআনে কিন্তু এই পানি সৃষ্টির কথা নাই। কোরআনে বলা হয়েছে ঈশ্বর পানির উপরে ছিলেন, আল্লাহ পানির উপরে ছিলেন। এটা আছে সূরা হুদের 7 নম্বর আয়াতে। তো আমি আবার ফেসবুকে পোস্ট দিলাম যে ঈশ্বর যদি পানির উপর থেকে থাকে, আল্লাহ যদি পানির উপর থেকে থাকে, তাহলে পানি কিসের পর ছিল, আর পানি বা কে সৃষ্টি করলো? মা ফাতেমা অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমা একবার আল্লাহকে প্রশ্ন করে, হে আল্লাহ, তুমি যখন ডিম পাকারে পানির পরে ভাসতেছিলে তখন তোমার খোলস ছিলাম আমি, তাহলে ডিমটা কে তৈরি করলো বা কে পারলো? আল্লাহ যদি ডিমের মধ্যেই থেকে থাকে, তাহলে এখানে কিন্তু একটা জটিল সমস্যা, তাই না? কিন্তু এর উত্তরটা কিন্তু বেদে আছে যে সৃষ্টিকর্তা ছিল একা, আর কিছু ছিল না। পরে তিনি প্রথমে কী করলেন, সৃষ্টি করলেন পানি সৃষ্টি করার পরে পানি দিয়ে একটা অতিকায় ব্রহ্মাণ্ড তৈরি করলেন, আর তার ভিতরে জগৎ সৃষ্টি করলেন। সুন্দর না? কোরআনে যা আছে তার সাথে বেশি তথ্যবদ্ধ বেদে আছে, যদিও বেদ আমার ধর্ম না, আমি তো মুসলমানের ছেলে, তাই না? একটা ধর্ম বলতে কি, সত্য সুন্দর কল্যাণের পথই ধর্ম। হ্যাঁ, আপনি টুপি মাথায় দিয়ে জানা চলে যাবেন, এটা কোথাও নাই লেখা। দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবির কথা কোরআনের এক জায়গাও নাই। আচ্ছা, এবার আসেন, ঈশ্বরের প্রথম সৃষ্ট জলগুলো পুত্ররূপে হিরণ্যগর্ভের উৎপত্তি হয়। দেখেন, ওই যে প্রথম সৃষ্টি জলগুলো, মানে সৃষ্টিকর্তা চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব, সৃষ্টিকর্তা চিন্তা করলেন আমি সৃষ্টি করব, তারপর তিনি পানি সৃষ্টি করলেন, তারপরে ডিম সৃষ্টি করলেন, তারপরে ভিতরে আকৃতি দিলেন, তারপরে তৈরি করলেন। সুন্দর না? সুন্দর। তাহলে ঈশ্বরের প্রথম সৃষ্টি জলগুলো পুত্ররূপে হিরণ্যগর্ভের উৎপন্ন হয়। ঈশ্বর বিশিষ্ট বীর্য অর্থাৎ গর্ভাশয় লাভ করেছিল, অর্থাৎ ডিম, যেটা আছে আর দাহা, কোরআনে আছে যে ডিম সৃষ্টি করেন। তো এখানেও সেই আমাদের ইসলাম ধর্মে আছে আর দাহা, মানে যার বাংলা অর্থ ডিম, এগ বা বয়জা। আর সনাতন ধর্মে বলা হয়েছে এটা হিরণ্যগর্ভ, তাকে বলা হয় ব্রহ্মাণ্ড বা বয়জা। অনেকে জানেন না তথ্য, এই জন্য ভাঙ্গাই বললাম। এটা আছে অথর্ববেদের 4th কাণ্ড, বেদের পৃষ্ঠা নম্বর 909। এরপরে ওই যে স্বর্গে যে সাপ, এই সাপের কাহিনী আছে গিলগামেশের মহাকাব্যে, সাপে সেই জীবনলতা খেয়ে ফেলাইছিল। তারপরে এই সাপের কথা বলা আছে গ্রিক ধর্মে, এসে মিশরীয় ধর্মে। হ্যাঁ, এই সাপ তার ভাইকে কামড়ানোর জন্য নলখাগড়ার মধ্যে ঢুকছিল। তারপরে এই সাপের কথা আছে আপনার
ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্মে, হ্যাঁ, যে সেখানে এই সাপ শয়তান সেজে আদম হাওয়াকে জান্নাত থেকে বিতাড়িত করছিল, সেই কাহিনী আছে। তারপরে এটা আছে, সাপের কথা কোথায় আছে বলি, এটা আছে আপনার অথর্ববেদের প্রথম প্রপাঠকের পঞ্চম সূক্তে। এবার আসেন এই যে আপনার গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্যর যে সৃষ্টি, এ সম্বন্ধে বিস্তারিত আলোচনা আছে অথর্ববেদের পঞ্চম অনুবাকে দ্বিতীয় সূক্তে। আমি শুধু আপনাদের ইশারা দিয়ে দিচ্ছি, আপনাদের বোঝাচ্ছি না, এটা বোঝা বেশ কঠিন। যারা জ্ঞানী তারা বুঝবে, আর মূর্খদের বোঝার দরকার নাই, মূর্খরা ওখানে পড়ে থাকে। পৃথিবীর ঊর্ধ্বদেশে স্বর্গ, পৃথিবীর ঊর্ধ্বদেশে স্বর্গ আর অধোদেশে নরক, এটা আছে অথর্ববেদের দশম অনুবাকের পঞ্চম সূক্তে, বিস্তারিত আলোচনা। এবং আমাদের বাংলাদেশের যে প্রফেসর লুৎফর রহমান সাহেব, খুব ফর্সা, সাদা দাড়ি লোকটা, ভদ্রলোক মারা গেছে কয়েক মাস আগে। তারপরে আপনার এই যে কারি ইব্রাহিম, অল্প কোনো দাড়ি, উনি সৌদি আরব আছে এখন। তো ওনারা বলছে হ্যাঁ, ঘটনা সত্যি যে আমরা রাশিয়ার একদল বিজ্ঞানী ওই মাটি খুঁড়তে যেয়ে মাটির গভীরে এই নরকের সন্ধান পাইছে। আলেমরাও কিন্তু সমর্থন করতেছে যে কথা সত্যি, যা বেদে বলতেছে যে ঊর্ধ্বদেশে আছে স্বর্গ আর অধোদেশে আছে নরক। এটা আছে অথর্ব বেদের দশম অনুবাকে পঞ্চম সূক্তে। তার মানে কি কোরআন যা বলতেছে বেদেও তাই বলতেছে, একই কথা। তারপরে সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, এটা আছে আপনার বেদের 998 পৃষ্ঠায়। তারপরে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। তিনি এক এবং অদ্বিতীয়, তিনি নিজ থেকে সব কিছু সৃষ্টি করেছেন। অগ্নি প্রভৃতি থেকে 10 সংখ্যক দেবতা, 10 সংখ্যক, এই 10 সংখ্যক দেবতা আপনি বেদে পাবেন না। এটার বিস্তারিত আলোচনা আবার আছে, ঈশ্বরের অবতার কাহিনী আছে, আর একটা বই আছে, সেটা আমার কাছে আছে। ঈশ্বরের যে 10 অবতার, এই 10 অবতারের কাহিনী আছে, সেখানে আবার বিস্তারিত আবার সেটা বর্ণনা করা আছে। এখানে কিন্তু আপনি পাবেন না সহজে কোরআনের মতো। কোরআন যেহেতু আরবি, পড়লে আপনি এর অর্থ বুঝতেই পারবেন না, এর জন্য ট্রান্সলেশন দরকার। ঠিক এখানেও সেই ট্রান্সলেশন দরকার। তাহলে দেবতাদের উৎপত্তি, এখানে 10 অবতারের কথা বলা আছে। এটা আছে আপনার অথর্ববেদের দ্বিতীয় অনুবাকের চতুর্থ সূক্ত, বেদের পৃষ্ঠ নম্বর 959-এ। পুণ্যকর্মে স্বর্গ আর পাপ কর্মে নরক, এটা আমাদের কোরআন শরীফ একই কথা বলে। এটা আছে অথর্ববেদের দ্বিতীয় অনুবাকের ষষ্ঠ সূক্তে, যে পুণ্যকর্মের স্বর্গ আর পাপ কর্মে নরক। তারপরে ষড়ঋতু সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে 965 পৃষ্ঠায়। তারপরে আছে ঈশ্বর অশরীরী, ঈশ্বর অশরীরী, এটা আছে অথর্ববেদের পঞ্চম অনুবাকের প্রথম সূক্ত। ওই যে ন তস্যি প্রতিমা অস্তি, তার কোনো প্রতিমা নাই। তার মানে কি বেদ যা বলতেছে কোরআনও তাই বলতেছে, কিন্তু আমরা ওই যে একটা দোষ ধরে তাদেরকে আমরা গালাগালি করি, এটার ব্যাখ্যা তারা জানে না। ঈশ্বরের মূর্তি গড়া সম্ভব না, ঈশ্বরের মূর্তি তারা গড়েও না, যেটা করে সেটা হচ্ছে অবতারদের স্মরণীয় বর্ণনীয় করে লেখে তাদের, এটা করে আর কি, এটা ঈশ্বর না। আত্মা, আত্মা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে অথর্ববেদের পঞ্চম অনুবাকের প্রথম সূক্তে। কোরআনেও আত্মার কথা বলা আছে যে হে মুহাম্মদ, আত্মা সম্পর্কে আমি খুব কম জ্ঞানী মানুষকে দিয়েছি, এটা নিয়ে বেশি আলোচনা করার দরকার নাই, আত্মা আমার নির্দেশ মাত্র। ঠিক আছে, এটা কোরআনে আছে। তো সেই আত্মা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে। আত্মা দুটো, একটা জীবাত্মা, একটা পরমাত্মা। জীবাত্মা বিলীন হয়ে যায়, কিন্তু পরমাত্মা অবিনশ্বর, এটা বিলীন হয় না। পৃথিবীর অধোদেশে আছে অগ্নিসত্য অপ্রকাশ্য সূর্য, মানে বেদে যেভাবে আছে আমি সে বলতেছি যে পৃথিবীর অধোদেশে অগ্নিসত্য অপ্রকাশ্য সূর্য, এটা আছে অথর্ব বেদের তৃতীয় অনুবাকের, বেদের পৃষ্ঠ 981-তে। বোঝা গেছে বিষয়টা? তো ঘটনা সত্যি, কিন্তু আমাদের এই পৃথিবীর অভ্যন্তরে গলিত যে লোহা সাগর আছে, এটা সত্য, শতভাগ সত্য, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। তাহলে তো বেদে খুব একটা খারাপ বলে না, নাকি বলেন? স্বর্গে ভ্রমণ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছিলেন, কিন্তু সনাতন ধর্মের যে পুরোহিতরা তারাও স্বর্গে যেতেন, এবং স্বর্গের দুজন দ্বাররক্ষক ছিল জয় বিজয়। এমনকি পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা, ধর্ম প্রতিষ্ঠাতা জরস্ট্র, তিনিও মেরাজে গেছিলেন। হ্যাঁ, এভাবে মেরাজে যাওয়ার কাহিনী অসংখ্য ধর্মে আছে।
যদি আপনারা দেখতেন। আচ্ছা, এবার আসেন জগৎ স্রষ্টা প্রজাপতি, অর্থাৎ এই যে যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে জগৎ, এই যে আমার কাছে পৃথিবী আছে, এই পৃথিবীর সৃষ্টিকর্তাকে, সেই সৃষ্টিকর্তা, সে কথা বলেছে জগৎ স্রষ্টা প্রজাপতি। প্রজাপতি বলতে সেই সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে। এটা আছে আপনার অথর্ববেদের 982 নম্বর পৃষ্ঠা আছে এই কাহিনী। কালরূপ পরমাত্মা এই দুলক পৃথিবী সৃষ্টি করেছেন কাচের প্রেরণায়। কাচের প্রেরণায়, কাচ, দেখেন যে কালরূপ পরমাত্মা এই দুলক পৃথিবী সৃষ্টি করেছেন, এই কাচ শব্দটার কথা কোরআনে আছে সূরা নূরের 25 নম্বর আয়াতে। সেখানে বলা হয়েছে যে আল্লাহর জ্যোতির বর্ণনা এরকমটি যে একটা কাচের পাত্রের ভিতরে পবিত্র জৈতুন তেল রাখা আছে, আর সেখান থেকে বাতি প্রজ্বলিত হচ্ছে। এই যে জৈতুন তেল কথা, তারপরে প্রদীপের কথা, এটা কিন্তু কোরআনে আছে, কিন্তু আমি কোরআন থেকে বলতেছি। তো এই আলোটা কাচের সাথে লেগে প্রতিফলিত হচ্ছে, মানে চারিদিকে ছড়াই যাচ্ছে, সেই রকম বর্ণনা। এখানে তেল দিলেও জ্বলে, না দিলেও জ্বলে, অর্থাৎ আল্লাহ হচ্ছে নুরিস সামাওয়াতি ওয়াল আরদ। এটা আছে সূরা নূরের 25 নম্বর আয়াতে, যদি আপনারা দেখতেন। তো ওই কাচ শব্দটা বা সেই কালরূপ পরমাত্মা এই দুলক পৃথিবীর কাচের প্রেরণা সৃষ্টি করেছেন, এটা আছে আপনার অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে। অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে, যা কোরআনের সূরা নূরের 25 নম্বর আয়াতে আছে। কিন্তু মূর্খের দল, এরা পড়েও না, জানেও না, শুধু হিংসা বিদ্বেষ করে একজন আরেকজনের মাথায় বাড়ি দেয়। এটা খুবই কষ্টজনক। আসুন আমরা এগুলো ভুলে যাই। সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন নাইও বটে। আচ্ছা, এবার আসেন সকল জগতের স্বামী যে কাল প্রজাগণের স্রষ্টা চতুর্মুখ ব্রহ্মার পিতা, সত্যলোকে স্থিত চতুর্মুখ ব্রহ্মাকে পালন করেন। অর্থাৎ এই 4জন ফেরেশতা, ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর, একজনের কথার নাম পাই না, কি আমি জানি না, তবে আমি মিলাই দিলাম 4জন আর কি। তো যেহেতু বেদে 4জন আছে, আমি 4জন বলতেই পারি। আরেকজন কোত্থেকে মিলাক আমার সনাতন ধর্মের ভাইরা। তাহলে সকল জগতের স্বামী, এটা কিন্তু বেদ থেকে বলতেছি আমি, সকল জগতের স্বামী কাল প্রজাগণের স্রষ্টা চতুর্মুখ ব্রহ্মার পিতা সত্যলোকে স্থিত চতুর্মুখ ব্রহ্মাকে পালন করেন। এটা আছে অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে। বোঝা গেছে? তো এই 4জন ফেরেশতা আবার আমাদের ইসলাম ধর্মে আছে, আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল। আর মিশরীয় ধর্মে 4জন আছে, হু, শেহা, শেহেম, হেহ, 4জনের কথা বলা আছে। এইভাবে 4জনের কথা ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে 4জন। যাক, এবার আসি পিশাচ, দ্যাটস মিন শয়তান বা ডেভিল বা লুসিফার যাকে বলে আর কি। এক এক ধর্মে এক একভাবে গালাগালি করে আর কি। তো বিষয়টা কিন্তু এক। এটা আছে আপনার বেদের 1077 পৃষ্ঠায়। তারপরে 33 দেবতার কথা বলা আছে। 33 মানে কি আমি জানি না, তবে 33 কথাটা এই বেদে আছে। এটা আছে কোথায়? এটা আছে অথর্ববেদের 7ম অনুবাকের 2য় সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 1077। আমি নোট করে রাখছি তো। আচ্ছা, তারপরে আসেন কালরূপ পরমাত্মাই সৃষ্টির আদিতে প্রজাপতি ব্রহ্মাকে সৃষ্টি করেছিলেন। এটা আছে অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্ত। অনেকে মনে করে যে এই যে এটা বিষ্ণু, তারপরে ব্রহ্মা, এরাই বোধহয় সৃষ্টিকর্তা। না, ঈশ্বর আছে পরমাত্মা, তিনি অবিনশ্বর, তিনি এদেরকে দায়িত্ব দিয়েছেন, তোমরা সৃষ্টি করো, পালন করো, ধ্বংস করো। কিন্তু হ্যাঁ, এটা আর কি বিষয়। তারপরে আসেন, অনেক বাকি রয়ে গেছে, 28 মিনিট হয়ে গেছে। অগ্নিদেবতা, এই কথা কিন্তু কোরআনে আছে, অনেক জায়গায় আছে আর কি। তো আমি অগ্নির স্তুতি করি, সেই জ্যোতির স্তুতি করি। দেখেন, অগ্নির স্তুতি করি, এটা আছে ঋগ্বেদের সংহিতা 1ম মণ্ডলের 1ম সূক্তে। ইন্দ্র দেবতা, বিশ্ব দেবতা, হ্যাঁ, অগ্নিদেবতা, অনেক নামে ডাকা হয়। হে ব্রাহ্মণেশপতি, তুমি সমস্ত জগতের ঈশ্বর, অনেক নামে। আমরা যেমন বহু নামে ডাকি, খালেক, মালেক, কুদ্দুস, সালাম, জগবার, আকবর, রহমান, কাদের, হ্যাঁ, ইলাহা, রাব্বি, রব, অনেক নামে আমরা ডাকি সৃষ্টিকর্তাকে। আমরা যদি ডাকতে পারি তাহলে অন্য মানুষ তো ডাকতেই পারে, তাই না? দোষ কি? এই জিনিসটা বুঝতে হবে, না বুঝলে তো সমস্যা। তাহলে হে ব্রাহ্মণেশপতি, তুমি সমস্ত জগতের ঈশ্বর, তুমি সব এই যে জগৎ, আমরা শুধু পৃথিবীটাই দেখাই, তুমি সমস্ত জগতের ঈশ্বর।
এটা আছে ঋগ্বেদের 136 পৃষ্ঠা আর কি। হে ইন্দ্র তুমি সৃষ্টিকর্তা, এটা আছে বেদের 570 পৃষ্ঠায়। তিনি হতে এই পৃথিবী, আকাশ, দুলক ভূলোক বিস্তৃত হয়েছে। যে সকল দেবতার উদ্দেশ্যে যজ্ঞ তারা শেষে জন্মালেন, এটা আছে ঋগ্বেদের নবমণ্ডলের 149 সূক্তে। ওই যে বললাম না যে ঈশ্বর যিনি সৃষ্টিকর্তা, তার কোনো আরাধনার দরকার নাই, কারণ তিনি তো অভাবমুক্ত, মহান। তো যে সমস্ত দেবতারা পৃথিবীতে আসে আমরা তাদের কাছে গাই, তাদের কাছে আমরা চাই, তাদের আমরা আরাধনা করি, এই কথা বলা হয়েছে আর কি। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 149 সূক্তে। আমি আবার বললাম, তিনি বিনা অবলম্বনে দুলোককে দৃঢ়রূপে বেঁধে রেখেছেন। দুলোক বলতে এই পৃথিবীটাকে, দেখবেন যে পৃথিবীটা তো মহাশূন্যে ভেসে আছে, তাই না? ভেসে আছে না? হ্যাঁ, এটা সত্য, সেই কথাই বলা হয়েছে। এই কথা কিন্তু কোরআনে আছে, সেম সেন্টেন্স কোরআনে আছে। তিনি বিনা অবলম্বনে এই সপ্তম আকাশকে বেঁধে রেখেছেন, বা এই আকাশকে বেঁধে রেখেছেন, বা পৃথিবীকে বেঁধে রেখেছেন, এরকম কথা কোরআনে আছে। আর এখানে আছে ঋগ্বেদের নবমণ্ডলের 149 সূক্তে এই কাহিনী বলা আছে। ইন্দ্র তুমি সর্বদর্শী। আমরাও কিন্তু যারা গরিব মানুষ তারা কিন্তু আল্লাহরে বেশি ভক্তি করে। হে আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, আমার ছেলেটাকে অন্যায়ভাবে মারলো, তুমি তার বিচার করো। পরে দেখা গেল যে কয়েকদিন পরে যে লোকটা অন্যায়ভাবে মারছিল তার গরু মারা গেছে, অথবা খেতে আগুন লাগছে। না, এরকম ঘটনা ঘটে। দেখেন এই যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালায় চলে গেল, সাদ্দাম হোসেনের কী অবস্থা হলো, এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কী অবস্থা হলো, তাই না? এটা কি পাপের ফসল নয়? অবশ্যই পাপের ফসল। এখান থেকে শিক্ষা রয়েছে জ্ঞানীদের জন্য। আচ্ছা, দেবতা ও অসুরদের যুদ্ধ, এই যুদ্ধের কাহিনী পৃথিবীর শত শত হাজার হাজার ধর্মে আছে, সেখানে যাব না। তবে বেদের 817 পৃষ্ঠায় এই যুদ্ধের কাহিনী আছে। তারপরে ঈশ্বর অবতার রহস্যে এই যুদ্ধের কাহিনী আছে, অনেক জায়গায় এই যুদ্ধের কাহিনী আছে। তারপরে ওই যে গরুর কথা বলছিলাম না, গরু, কোরআনের প্রথমে গরু, আমাদের প্রথম মানব আদম পৃথিবী যখন আসে তখন সাথে ছিল একটা গরু। হ্যাঁ, আর বেদেরও প্রথমে গরুর কথা বলা আছে, এখানেও সেই গরুর কথা বলা আছে বেদের 906 পৃষ্ঠায়। তারপরে আছে ইঁদুর, সাপ, ময়ূরের কাহিনী আছে না, সাপের কাহিনী, যেমন সাপ ময়ূরের কাহিনী কোরআনেও আছে, আবার অন্যান্য গ্রন্থসহ এখানেও আছে। মৃত্যু সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে 955 পৃষ্ঠায়। তারপরে সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, এই একই কথা আছে তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, কোরআনে। মায়া শক্তি, কুন, হও আর হয়ে যায়, এখানেও সেই একই কথা বলা আছে 960 পৃষ্ঠায়। দিন রাত, বছর, ঋতু পরিবর্তন, সকাল সন্ধ্যা, জোয়ার ভাটা, এগুলোটা কিন্তু মানব জীবনের সাথে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। তো এই বিষয়গুলো বিস্তারিত বলা আছে বেদের 967 পৃষ্ঠায়। তিনি বিরাট পুরুষ, যার থেকে সমগ্র সৃষ্টি, অর্থাৎ ওই যে আমরা বলি না যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। হ্যাঁ, তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে অংশগুলো দিয়ে আমাদেরকে দেহ গঠিত, হ্যাঁ, তিনি আমাদের ভিতরে আছেন আর আমরা তার ভিতরে আছি। এটা বিশাল ব্যাখ্যা, এটা সাধারণ মানুষ বুঝবে না, তারপরেও এটা আছে বেদের 1055 পৃষ্ঠা আছে। একটা বিষয় গুরুত্বপূর্ণ শেষ করে দেবো, আপনারা খেয়াল করবেন যে আদমকে মাটিতে ফেলা, এখানে বেদে যেভাবে আসছে যে হে দেবতাগণ, তোমরাই আমাকে নিচে পতিত করেছো, তোমরাই আমাকে ঊর্ধ্বে তুলে নাও, হে দেবগণ, হয়তো আমি অপরাধ করেছি, পুনরায় প্রাণ দান করো। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 137 সূক্তে। বোঝা গেছে বিষয়টা, এটা কি। তারপরে আছে আম্মনাম পুরুষ পত্নী হব্যবতী, এই যে আদম এবং হাওয়া, অর্থাৎ জমজমি বা মনুষ্যতর্বর যে কাহিনী, সেটাও আছে এখানে। এটা আছে ভবিষ্য পুরাণের 19 পৃষ্ঠায়। এটা হচ্ছে আপনার নবভারত পাবলিকেশনস থেকে প্রকাশিত। ঠিকানা হচ্ছে 72D মহাত্মা গান্ধী রোড, কলকাতা, 7-এর পরে 4টে 0 এবং 9। বাংলাদেশ থেকে তেমন সনাতন ধর্মের বই ছাপানো হয় না, তো বেশিরভাগই আসে ইন্ডিয়া থেকে আর কি। বাংলাদেশে কিছু কিছু ছাপানো হয়, তবে সনাতনীরা এই ধর্ম বিষয়ে উদাস, তারা বেশি একটা বই পড়ে না, তারা ওই টুকটাক করে 2-একটা কলা টলা দিয়ে, খেজুর দিয়ে, আপনার তাল দিয়ে, তারপরে আপনার ওই যে নারকেল দিয়ে একটু পূজা দেয়, এই হয়ে গেল। যাক, সৃষ্টিকর্তা ভালো জানে, ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, তারপরে বললাম আর কি। বিষ্ণু কর্দম থেকে মিলেচ্ছের বংশ প্রবর্তনকারী উৎপন্ন হয়েছিল। এই যে বিষ্ণু, দেখেন বিষ্ণু
কর্দম থেকে মেসর বংশ প্রবর্তনকারী উৎপন্ন হয়েছিল, এটা আছে ওই যে বইয়ের কথা বললাম তার 19 পৃষ্ঠায়। এবং আদম তার পত্নী হব্ববতীকে অর্থাৎ আদম তার স্ত্রী হাওয়াকে পাপ বৃক্ষে নিচে দর্শন করতে তৎপর হন, বলি সেখানে সর্পরূপ ধরে চলে আসে। এই যে সাপের কাহিনী বা মরুর কাহিনী, এগুলো আছে পৃথিবীর শত শত ধর্মে আছে, আমি বলবো না সেটা। তো এই কাহিনীগুলো তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, কোরআনে, মিশরীয় ধর্মে, গ্রিক ধর্ম, রোমান ধর্ম, পার্সি ধর্মে সব জায়গা এই সাপের কাহিনী, মৌরের কাহিনী আছে। গ্রিক ধর্মে বলা হয়েছে এটা গোল্ডেন আপেল নিয়ে দেবতাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছিল। আর পার্সি ধর্মে বলা হয়েছে সেটাও একটা ফল নিয়ে। তারপরে কনফুসিয়াস ধর্মে একটা বৃক্ষের কথা বলা আছে। সেই বৃক্ষটাকে তারা খুবই সম্মান করে এবং বিবাহের সময় এবং মৃত্যুর সময় গাছটাকে তারা, আমার নামটা মনে আসতেছে না এই মুহূর্তে আর কি, হোমা বৃক্ষ, হোমা, পার্সি ধর্মে হোমা বৃক্ষ। আচ্ছা, এবার আসেন আদম তার আদম রম্যফল ভক্ষণ করে উদম্বর পাতা দ্বারা আসন তৈরি করে বিলস্ত হয়ে যায়। এখানে ওই যে হযরত আদম আলাইহিসসালাম, মানে আমাদের যে আদম আলাইহিসসালাম যখন গন্ধব ফল খায় তখন তার সেই জান্নাতি পোশাক খুলে যায়। জান্নাতি পোশাক খুলে যাওয়ার পরে তারা কি করে, উদম্বর পাতা দ্বারা তাদের সে লজ্জা নিবারণ করে, সেই কাহিনী এখানে চলে আসছে। এবং মিলেস্য হয়ে যায়, মিলেস্য শব্দের অর্থ অনেকে জানে না। মিলেস্য শব্দের অর্থ অপবিত্র হয়ে যাওয়া, নোংরা হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া আর কি। এটা আছে ওই যে ভবিষ্য পুরাণের 32 নম্বর পৃষ্ঠায় এটা আছে। তার মানে কি, কোরআন যা বলতেছে বেদও তাই বলতেছে। আচ্ছা, নুহুর বন্যার কাহিনী আছে, পৃথিবীর শত শত ধর্মে আছে। এই বইয়ের 36 থেকে 46 পৃষ্ঠা, মোট 10 পৃষ্ঠা জুড়ে এই বন্যার কাহিনী আছে। আর ঈশ্বরের অবতার রহস্য যে গ্রন্থ আছে সেখানেও এই বন্যার কাহিনী আছে, মৎস্য অবতারে এই বন্যার কাহিনী আছে যদি আপনারা দেখতেন। কিন্তু অধিকাংশ মানুষ ওই যে বললাম অন্ধ, ধার্মিকতার অহংকারে এতই অন্ধ যে অন্যকে মূল্যায়ন করে না, ঘৃণা করে। ফলে আমাদের মধ্য থেকে যে বিভেদ, যে ময়লা, যে কালি, সেটা আর যায় না। আচ্ছা, এর একটা বিষয়, সেটা হচ্ছে বলি মানে কি, আল্লাহু আকবার, কুরবানি, তাই না? এই কুরবানি প্রথা কিন্তু সনাতন ধর্মে একসময় ছিল। তারা নর বলি, অশ্ব বলি, মহিষ বলি, পাঠা বলি, দুম্বা বলি সব কিছু দিত, কিন্তু ওই যে রাজনীতির কারণে সেগুলো এখন তারা দেয় না। তবে কালী পূজায় পাঠা বলি হয় অল্প পরিমাণ। এখানে বলা হয়েছে যে রাজা রন্তিদেবের পাকশালা অর্থাৎ রান্নাঘরে প্রত্যেক দিন 2000 গরু জবাই হতো। এটা আছে আপনার মনুসংহিতা নামক যে গ্রন্থ, সেখানে এটা আছে। লেখকের নাম আছে মানবেন্দু বন্দ্যোপাধ্যায় শাস্ত্রী। এর পৃষ্ঠা নম্বর 177 এই কাহিনী উল্লেখ আছে। মহাভারত থেকে প্রকাশিত। লেখকের নাম রাজশেখর বসু। পৃষ্ঠা নম্বর 40 বন পর্বে এই যে গরু জবাইয়ের কাহিনী এটা আছে, যদি আপনারা দেখতেন। তো এইটা আর কি। তো আমার ভিডিও যারা দেখছেন এই পর্যন্ত তাদেরকে আমি অনুরোধ করবো যে প্লিজ লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার ফর দ্য রিলিজন। আজ থেকে আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না। আমরা এই যে পৃথিবীতে 800 কোটি মানুষ আছি আমরা, তাই না? সবাই আমরা একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান। ধন্যবাদ সবাইকে।